এই ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। তুমি প্রতিদিন বেলা অবধি ঘুমাচ্ছ। ওঠো ওঠো, ঘুম থেকে ওঠো। রাতের বেলাতে জাগা হয় বলো? কেমন করছে দেখো, কেমন করছে দেখো, মাতালের মতো করবে দেখো। ওঠো ওঠো ওঠো। মা তো আবার জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, হাত খান। ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ, ওঠ ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ। এসি বন্ধ করে দিই, জামা ছেড়ে নাও, ঠিক আছে? জামা ছাড়া আমি এসি বন্ধ করে দিই, জামা এনে। এবার তোমার জন্য কি আনবো? তুমি মিল্ক স্মুদি খাবে? বানানা স্মুদি? বানানা স্মুদি খাবে? বানানা স্মুদি? হ্যাঁ হ্যাঁ আনছি আনছি আনছি। পড়ে যাবি, পড়ে যাবি, খাট থেকে পড়ে যাবি। হ্যাঁ নিচে নামিয়ে দিচ্ছি, দিচ্ছি। মাম্মা আরে ওদের বাড়ি যাবে বলে বায়না করছে, বুঝেছো? তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে, বানানা স্মুদি নাও। বাবারে কি পড়ালেখা করতে বসেছে গো। আয় নে রে, এনো নিয়ে যাও, নিয়ে যাও, খাইয়ে দাও। নে। হ্যাঁ 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 বাবা বাবা, হ্যাঁ চেয়ারে বসিয়ে খাওয়া। নে বাবার কাছে খেয়ে নে বাবা, মা রান্না করুক। মাম্মা আমাকে বানানা স্মুদি বানিয়ে দিয়েছে মাখানা পাউডার দিয়ে, ও ওর বাবার কাছে খেয়ে নেবে। আর আমি এইদিকে এসেছি আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন করতে। আর এবার কিন্তু আমাদের আলুর পরোটা বানাচ্ছি, তবে সেইটা কিন্তু গমের আটা না, এটা হচ্ছে বাজরার আটা। কি যে জ্বালাতনের আটা যে কি বলবো, এসব বাজরার আটা ফাটা আমার কম্য নয়, আমি বুঝে গেছি। অর্ণবকে বলেছে এসব আর আনবে না। তো যে করে হোক এখন আটাটাকে তো শেষ করতে হবে, তাই ওই যথারীতি আলুগুলোকে সিদ্ধ করে ওর মধ্যে পেঁয়াজ সব মশলা টশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে, আর এবার এই আটাটার মধ্যে পুর ভরে ভরে আমি মানে করার চেষ্টা করছি। কিন্তু এই আবার এমন আটা মানে এমনই হয়েছে যে এগুলোকে বেলাই যাচ্ছে না। সেরকমই হাতের মধ্যে কোনো রকমভাবে চ্যাপটা চ্যাপটা করে কোনো রকম একটা শেপ দিয়ে তৈরি করতে পেরেছি। মানে আর কি চেষ্টা করেছি যাতে পুরোপুরি রান্না হয়ে যায়, যাতে কাঁচা না থাকে, ওটারই চেষ্টা করেছি। আর এই কাসুন্দি দিয়ে খেয়েছিলাম। গন্ধমুড়ি কই, আমার গন্ধমুড়ি কই, বাবারি 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 বাবারি, নাচ দেখো নাচ, গন্ধমুড়ি কই, আমার গন্ধমুড়ি কই। কি দেব সবাইকে? দে দে দে, নখ কেটে নাও, নখ কেটে নাও, নখটা কেটে নাও, কেটে নাও নখটা। তুমি গুড গার্ল না? বাবা কোলে বলছে নখ কেটে নিতে হয় তো, আবার দুটো করছে। কি করছে দেখো একবার, শুধু রগরটা দেখো। আরে আবার ওদের বাড়ি চলে যাচ্ছে, চলে আয় এদিকে, চলে আয়। পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে, কোথায় গেল গো? ওদের বাড়ি কাজ হচ্ছে, ওরা আজকে অনেক বিজি আছে, যাওয়া যাবে না এখন ওদের বাড়ি। তুমি এখন এখানেই থাকো, বুঝেছো? ঘরে খেলা করো, একটু বাদে মা তোমায় চান করতে নিয়ে যাবে। বাবা বাবা চান করে দিয়েছে, বাবা চুল আসে দিলে তুমি চুল আছড়াবে, আর আমি আসে দিলে হবে না। কি দুষ্টুমি করে, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাগিয়ে দিচ্ছি পাউডারটা, যা হুশ হুশ, পাউডার হুশ হয়ে গেছে। গন্ধি বাচ্চা, যাবি না যাবি না যাবি না, দেখছো সে খাটের কোথায় কিনারে চলে যাচ্ছে দেখো। আমরা ঘুমাবো না, বাবা ডাকছে, যায় বাবার কাছে যায়। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবা, আমার শান্তা বুড়ি, আমার শান্তা বুড়ি, আমার শান্তা বুড়ি। দেখছো কি করছে? হ্যাঁ বাবা, কি বডি বিল্ডার, তুমি বডি বিল্ডার হচ্ছ? কি করছো বাবা বালিশ গুলো, এগুলো কি হচ্ছে? আবার ঘুমাও না বাবা, তুমি কেন ঘুমোচ্ছ না বাবা? তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আজকে এত গরমে খুব বেশি আর রান্না করব না। সকালে যেহেতু ব্রেকফাস্টে ওই আলুর পরোটা খেয়েছিলাম, ওই যে চিৎকার করছে আবার। এখন খাবো হচ্ছে ওই একটু বিউলির ডাল করব, আর একটু মাছ ভাজা, একটু পটল ভাজা, ব্যাস এই করবো। আর মাম্মামের জন্য যে চিকেন কেটে রেখেছি, চিকেন দিয়ে ওকে একটু চিকেন রাইস মতো যেমন বানিয়ে দিই ওরকম বানিয়ে দেবো। কি দেখি কি করছে, অনেকক্ষণ ধরে এখনো ঘুমোয়নি। ভগবান,
যা বাবার উপর যা যা। মাম্মাম আর ঘুমোবে না, মনে হচ্ছে একেবারে খাওয়া দাওয়া করেই ঘুমোবে। আর আমরাও ডাল ভাত সব করে নিয়েছি, আমরাও খাওয়া দাওয়া করে নেব। কি দিচ্ছি তো বন্দি, এনো 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 খাবার এনো। ও খাবে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি। বাবা রে, চিকেন ভাত খাবে বলে একেবারে পাগল হয়ে যাচ্ছে। নাও নাও না না, আমার গুড গার্ল। আজকে বাবা কোলে বসে ভাত কাটছে, বাবা কোলে বসে। পায়েটা কি পরেছিস? হ্যাঁ, ওকে অন্নপ্রাশনের জুতোটা পরিয়ে দিয়েছি, দেখো কিরকম লাগে। অনেক সরে বসো, আর ওকে দেখা যাচ্ছে না, ওই দেখো বেরিয়ে আসছে ওখান থেকে। বাবার সঙ্গে অত ভালোবাসা করতে হবে না, এদিকে চলে এসো, চলে এসো। কিরকম হারকিউলিস লাগছে পুরো দেখতে ওকে। খোকা মা কি হয়েছে? এই দেখ কি এনেছি, দেখ এই দেখ, তোর বাবার চা আর আমার কোল্ড কফি উইদাউট সুগার। না তো আমার বাবার চা, দেখো আমার কফি, বাবার উইথ সুগার টি, আমার উইদাউট সুগার কোল্ড কফি। আর মাম্মামের জন্য কি শুধু জল, কিচ্ছু আনিনি মাম্মামের জন্য। ই বাবা, বসো, হাতেটা বিস্কুট দাও, হাতেটা বিস্কুট দাও। না না না, জিরা নেই, ওটা দাও। এটা জিরা নেই, জিরা নেই, এটা বিস্কুট খাও। হ্যাঁ এটা বিস্কুট খেয়ে দেখাও তো কেমন বিস্কুট খেতে পারো তুমি। আবার দিচ্ছি, দেখাও, খেয়ে দেখাও বিস্কুট খাও তুমি। হ্যাঁ খাও। না দেখছো কি সব শেখাচ্ছে, একদম নয়। তো বাবাটা না খুব দুষ্টু। না দেখছো ওকে শেখাচ্ছে, ওটা দেখো। ও বুঝতে পারছে না, হচ্ছে হাত দিয়ে। রোববার অর্ণব বাড়ি থাকে বলে একটু বাইরে না বেরোলে ঠিক মনটা ভালো লাগে না, তাই এখানে আমি মাম্মামকে রেডি করে দিচ্ছিলাম। আর এই যে জামাটা দেখছো, এটা কিন্তু ফুললি কাস্টমাইজড জামা, মাম্মামের দিদুন এই জামাটা বানিয়ে পাঠিয়েছে। জামাটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি বাইরে। আসলে আমাদের একটু কোমার্ট যাওয়ার ছিল, কিছু ঘরের জন্য গ্রসারি শপিং করতে হবে, ওই চাল ডাল যেরকম রেগুলার যে জিনিস সেই। আর তারপরে আমরা একটু সোনার দোকানে যাব, মানে কোনো সোনার জিনিস কিনতে না, আসলে মাম্মাম ওর অন্নপ্রাশনে একটা পেন্ডেন্ট গিফটে পেয়েছিল, তো সেই পেন্ডেন্টের জন্য একটা পার্লের হার বানানোর আছে। আর আমি যে গলায় সোনার চেনটা পরতাম ওটা খালি বারে বারে ভেঙে যাচ্ছে, তাই ডেলি ওয়্যারের জন্য ভাবলাম একটা মঙ্গলসূত্র নেব, এমনি নর্মাল যেগুলো ওই অ্যান্টি টার্নিশের হয় ওই রকম একটা মঙ্গলসূত্র নেব, তাই জন্য আর কি যাওয়া। আর এই যে আমরা এখানে এসেছিলাম, আর মাম্মামের জন্য ওই পার্লের হারটা বানাতে দিয়েছিলাম ওই পেন্ডেন্টটার জন্য। এখানে যে মঙ্গলসূত্রগুলো ঝুলানো আছে এখান থেকে একটা পছন্দ করে নিয়েছিলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই দোকানটাতে এত আলো, মাম্মাম তো চারিদিকে আলো দেখে ভীষণ অবাক হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে দোকানটাতে না বিভিন্ন কস্টিউম জুয়েলারি বা অ্যান্টি টার্নিশ জুয়েলারি কালেকশনও ভীষণ ভালো ছিল। বাড়ি এসে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, আর এই যে এই মঙ্গলসূত্রটাই আমি কিনেছিলাম। এটা ওই অ্যান্টি টার্নিশের মধ্যে আছে, মানে 6 মাস থেকে 7 মাসের গ্যারেন্টি আছে, রাফলি ইউজ করো, কোনো কিছু রং ঠং উঠবে না বলে তারা জানালো। এবার জানি না কতটা কি হবে। মঙ্গলসূত্রটা কেমন লাগছে সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর মাম্মামের জন্য পার্লের হারটা বানিয়েছিলাম, কিন্তু সেইটার ভিডিও করা হয়নি। আর এরই মধ্যে দেখছি বাড়িতে আবার একটা পার্সেলও এসছে। মাম্মামের জন্য ফার্স্ট ক্রাই থেকে 2টো জামা আর একটা প্যান্ট আমি অর্ডার করেছিলাম। উমা, এটা মাম্মামের একটা প্যান্ট আর মাম্মামের 2টো জামা, জুতোটাই তো আসেনি। দেখি জামাটা খোলো দেখি। বাবা জামাটা নিজে হাতে নিয়ে দেখছে আবার। দেখি তুমি প্যান্টটা খোলো দেখি, প্যান্টটা দেখি দেখি দেখি। ও মা, কি সুন্দর প্যান্ট মামা। প্যান্টটা আবার নিচে এখানে লেস লাগানো আছে, দেখো। এটা মানে কাইন্ড অফ জিন্স, বুঝলে? তোমার পছন্দ হয়েছে মাম্মা? এটা ডুডলস পুডলস আছে, ডুডলস পুডলস, তাই তো নাকি? হ্যাঁ ডুডল পুডল। একটু মোটা আছে না কাপড়টা, কত সুন্দর জামা, ভালো আছে জামাগুলো। হ্যাঁ এটা বেবি হ্যাগ নয়, এইটা একটা, এই 2টো জামা আর এইটা 2টো, এই একটা প্যান্ট।
এটা মাম্মামের জন্য এসছে। তো এই জামাগুলো কেমন দেখতে হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই নতুন জামাগুলো পরে মাম্মামের ছবিও আমি নিশ্চয়ই আপলোড করব। তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এরকমভাবেই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে রোববারটা কেটে গেল আমাদের। যাই হোক, কালকে সোমবার, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। সকলকে টাটা। জামা দেখছে মামা, কত সুন্দর জামা, শুধু জুতোটাই এলো না অন্য। হ্যাঁ জামা দেখছে মামা, মামা মামামের জামা দেখছে। হ্যাঁ ভরে দাও।